এই ফ্যানটা বন্ধ করা যাচ্ছে না, সবসময় শুধু চলতে থাকে। তো এটা দেখুন আস্তে আস্তে চলতে আছে। তো যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ এটা চলতে থাকে, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো এটা যদি চার্জে ঢুকাই তাও সেম অবস্থা। এটা কিন্তু এসি ডিসি অপশন নাই এগুলোতে। এখনকার যত আপডেট ফ্যান আসতেছে এগুলোতে এসি বা ডিসি অপশন থাকে না, ডাইরেক্টলি চলে, যতক্ষণ চার্জ হয় ততক্ষণ চলবে। আর এটা কিন্তু ইচ্ছা করলেও বন্ধ করা যাচ্ছে না। তো এই সমস্যাটা কেন হয়, কিভাবে রিপেয়ার করব, চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখি কি করা যায়, রিপেয়ার করা যায় কিনা। তো সোজাসুজি ভাবে এই সমস্যাটা হয়, এখানে একটা মসফেট আছে মোটরের লাইন যাওয়ার জন্য আউটপুটের কাছে। এই মসফেটটার আগে একটা সিগন্যাল দেওয়ার জন্য বিসি 547 একটা ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টর আর আমরা এই ট্রানজিস্টর কিন্তু মসফেটের গেটে সিগন্যাল দেয়। তো এটা ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে মসফেট অলওয়েজ লাইন দিতে থাকে। তো সোজাসুজি ভাই এত কথা যারা বোঝেন বুঝবেন, না বুঝলে যদি এগুলোর মাপ বোঝেন ট্রানজিস্টরের, বুঝলে তো ভালোই, এগুলো আপনাদেরকে বলা লাগবে না। আর যারা বোঝেন না তাদেরকে বলি, এই সমস্যা হলে বিসি 547 অথবা এই মসফেটটা চেঞ্জ করে দিয়ে দেখবেন। এটা চেঞ্জ করবে পাইবেন কই, কারণ পুরাতন কাজগুলো যদি করার পরে এই পুরাতন বোর্ডগুলো কালেকশন করে রাখবেন। আর এটা যদি সোজাসুজি দেখুন বিসি 547 এটা লাগিয়ে দিলে আশা করা যায় হতে পারে। তো এগুলো যদি কাজ করতে পারেন তাহলে তো ভালো, না পারলে আপনি এগুলো কিভাবে শিখবেন সেটা আমাদের ইউটিউবে প্লে লিস্ট আছে, পাওয়ার টুলস, সরি, এই যে বিভিন্ন রকমের সার্কিট রিপেয়ার কোর্সের মধ্যে এগুলো পাবেন বিস্তারিত। তো সোজাসুজি আমরা এগুলো লাগিয়ে চেক করে দেখবো আসলে ঠিকঠাক হয়েছে কিনা। তো এরকম আমরা অনেক রিপেয়ার করছি, এগুলো আমরা মুখস্থ করতেছি আর কি। আসলে মাপজু একটা একটা করে মাপার লাগে নাই, কারণ অনেকদিন যাবত কাজ করতেছি, এই জন্য এক্সপিরিয়েন্সের থেকে মুখস্থ কাজ করলে হয় আর কি। তো আর যারা এগুলো সম্পর্কে ধারণা নাই, যারা এই কাজগুলো শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন। অথবা যারা এই কাজ শিখে দোকান দিতে চান তাদের জন্য আমাদের মাস্টার কোর্স আছে, সব আইটেমের ইলেকট্রনিক্স নিয়ে, যেগুলো সাধারণত মার্কেটে চলে, বাসা বাড়িতে থাকে। তো এখানে এই পাওয়ার ডিসি ফ্যানের ক্ষেত্রে যত চার্জার বা রিচার্জেবল ফ্যান আছে এগুলোর কাজ শিখা খুবই সহজ। আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাস করলে একেবারে পুরো কমপ্লিট আপনি ধারণা পেয়ে যাবেন এই ডিসি ফ্যানের ক্ষেত্রে। আর ডিসি ফ্যানের অনেকে ভয় পায় এগুলো রিপেয়ার করার জন্য। আসলে আমিও প্রথমে ডিসি ভালোভাবে জানি নাই, আমাদেরও অনেক কষ্ট হয়েছে। সোজাসুজি ভাবে যদি কাজগুলো শিখতে চান, একেবারে দেখুন আমি যদি সিম্পল স্টেপ গুলো বলি, এই যে সার্কিটটা কাজ করলাম, এটা যদি কাজ করতে না পারেন তাহলে 600 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, মানে 60 থেকে 600 টাকা। আর অন্যান্য ফ্যানের গুলো হলো 300 থেকে 350 টাকা সার্কিট। এবং পাওয়ার সাপ্লাইটা অন্যান্য ফ্যানের গুলো হলো 90 টাকা থেকে 130 টাকা, সর্বোচ্চ 140 টাকা, 12 ভোল্টের হলে 140 টাকা, আর 6 ভোল্টের হলে 100 টাকার আশেপাশে। তো এগুলো চেঞ্জ করে কিন্তু 500-700 টাকা নেওয়া যায়, 500 টাকা নেওয়া যায় অনায়াসে। তো এগুলো আসলে আপনি যতটুকু সম্ভব কাজ করলেন, করতে পারলে তো ভালো, না পারলে এগুলো চেঞ্জ করে দিবেন। একটা ফ্যানের দামই ফ্যানটার দাম 5,000 টাকা। আর এগুলো মার্কেটের দাম বাড়লে কিন্তু 8,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো এখনকার যেমন তেমন ফ্যানের মধ্যে কিন্তু মোটামুটি 5,000 টাকার আশেপাশে কিনতে হয়। তো এই জন্য যারা এই কাজগুলো শিখতে চান, এগুলো সব মাল আলাদা আলাদা কিনতে পাওয়া যায় খুবই অল্প দামে। তো চাইলে আমাদের কাছে এসে শিখতে পারেন। না, যত আইটেমের কাজ আছে দেখুন আমরা করি। তো চাইলে আমাদের কাছে এই কাজগুলোর অ্যাভেলেবল কোর্স আছে, ট্রেনিং নিতে পারেন। আর যারা এই কাজ সম্পর্কে ধারণা নিতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।